তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে আবার অনেকক্ষণ আগে উঠেছি, কাজ করা হয়ে গেছে। এখন বিছনা বিছনা গোছাচ্ছি, অনেকক্ষণ বসে বসে ফোন দেখে দেখে এখন বিছনা গোছাচ্ছি। তো আমার আবার মানে কালকে তো ঠান্ডা লেগেই ছিল, আজকে আরও বেশি হচ্ছে, নাক ফাক পুরো জ্যাম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আর ও গেছে একটু বাইরে, ও এলে চা বানাবো। এবার ও এলেই বানাবো, কারণ প্রত্যেকবার আমাকে 2-3 বার করে গরম করতে হয়। তো এলেই চাটা বানাবো, তারপর খাওয়া দাওয়া হবে। আর আজকে দেখাবো একটু পরে কী রান্না হচ্ছে। আমি আগে বিছনা বিছনা গুছিয়ে ঘরের কাজটা করে নিই, তো তারপর বাইরে গিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন আমি বিছনা বিছনা গোছালাম, দেখো সব গোছানো হয়ে গেছে। আর বাইরে দাঁড়িয়েছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, দেখলাম প্রচার গাড়ি হয় না, ওইগুলো আবার এসেছিলো। 10 টাকা করে সব জিনিস, অনেক কিছু ছিল। তো আমি 20 টাকা দিয়ে 2টো প্লেট কিনেছি চায়ের জন্য, চা খাওয়ার জন্য। আর উনি বললো নূপুর বা এমনি ভাঙা ঠাঙা চুড়ি ঠুড়ি ওসব নেয়। তো আমার কাছে 2টো নূপুর ছিল, ভেঙে গেছে, ওগুলো একদম কালো কালো হয়ে গেছে, পরা যাবে না। ওইটা দিলাম, আর 2টো চুড়ি দিলাম। 20 টাকা দিল, মানে টাকা আমি নিইনি, আমি জিনিস কিনে নিয়েছি। চাকু নিয়েছি একটা, চাকুটা দেখানো যাবে না। এই ছোটো বাটিটা নিয়েছি, এটা অনেক কিউট লাগছে দেখতে, ওই জন্য এটা নিয়েছি। আর এই 2টো প্লেট নিয়েছি চা খাওয়ার জন্য। আর মা এখানে ভাত খাচ্ছে, লাইভ করছে। যখনই মাকে দেখবে তখনই লাইভ করতে দেখবে। কী রান্না হচ্ছে আজকে? এটা কী খাচ্ছ? গামলা ফ্রিজের উপরে আছে, বিড়ালের মধ্যে। কী রান্না হচ্ছে আজকে? আলু চচ্চড়ি আর ডাল ভাত আর ডিমের মামলা, বেগুন ভাজা। আচ্ছা। ফ্রিজের উপরে আছে। আর কাল রাতের মাংস বেঁচে আছে এখানে। এইটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিই, তাহলে পরে খেতে পারবো দুপুরবেলা। আর বেগুন কাটবো, আলু কাটবো আলু চচ্চড়ির জন্য। আর এখানে ডাল ভাত হচ্ছে, আলু চচ্চড়ির জন্য আলু কাটবো আর বেগুন ভাজবো আমি। আর কোনো প্রচার গাড়ি এলে মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু আমি এরকম খরচা করে দিই। আর মাত্র 1 মাস বাকি আছে, আমি কি করব জানি না, আমি কি খরচা করব, কি ওকে দেবো আমি কিছু জানি না। তো তোমরা তো বলতেই পারো যে 1 মাস এখনও বাকি আছে, তাও এত লাগালো। হ্যাঁ, এটা আমার জন্য অনেক স্পেশাল জিনিস। আর কোনো বছর আমি প্রত্যেক বছর দেবো করি, কিন্তু দিতে পারি না। কিন্তু এবছরে ভেবেছি যে কালে দেবো, দেখা যাক কতটা কী করতে পারি। তো চলো দেখতে থাকো। তো বললাম যে আলু চচ্চড়ি আলু কাটবো, এখন আলু কাটছি নতুন চাকু দিয়ে, এটা কিনলাম এক্ষুনি। আরে ভাই, তো চলো আলুটা কেটে নিই, এটা কেটে নিয়ে তারপর চা বানাবো। তো দুপুর হয়ে গেছে, আর এখন রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাও কাজে বেরিয়ে গেছে। এখানে আলু চচ্চড়ি, ডাল আর বেগুন ভেজেছি। আর আজকে কাজের চাপে মা সব কিছু ভুলে গেছে, আলু আনতে ভুলে গেছে, আলু ছিল, আলু চচ্চড়ি হয়েছে, ডিমও আনতে ভুলে গেছে, নাকি দেয়নি দোকান থেকে, কে জানে। তো চলো, এখন ডিম সিদ্ধ হয়নি, আজকে এই দিয়ে খাওয়া হবে। আর এই যে কালকের মাংসের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুর 3টে বাজে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা চা খাচ্ছিলাম। এই যে চা খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাচ্ছি এই বিস্কুট দিয়ে। আর ও নিয়ে এসেছিলো ম্যাগি, সকালে মা 2টো নিয়ে এসেছিলো, ও তারপর নিয়ে এসছে। ঠিক আছে, তো ম্যাগিটা আমি বানিয়ে রেখে গেছি, ওই যে ওইখানটা ঢাকা দিয়ে রেখে গেছি। খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে যে কী একটা এই জায়গায় কম আছে। তারপরে মনে পড়লো যে ম্যাগিটা এখনও করিনি, আর ও বললো ভিডিওটাও করিসনি তুই। তো ভিডিওটা ওই জন্য খাওয়া দাওয়ার শেষের দিকে এসে অন করছি। রোজকার রুটিন হয়ে গেছে। কিছু বলবে? আর আজকে তারিখ? 12 তারিখ আমাদের একটা পিকনিক হবে, তো ওখানে হবে, ওখানে পরে দেখা যাক কী হবে, এখন অনেক দেরি আছে। তো চলো ম্যাগিটা খেয়ে নিই, ম্যাগিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি করে নিয়ে এসে আগে ওখানে রেখে দিয়েছি। আর এই যে বাদাম, এই যে বাটিটা কিনেছিলাম তোমাদের দেখিয়েছি, ছোট বাটি। আর ম্যাগিটা দেখাও তুমি। গরম আছে এখন, ঢালায় ঢাল।
তো এই যে ম্যাগিটা দেখো জমে গেছে। আমি কোনোবার এরকম করি না যে বানিয়ে আমি দুটো একসাথে নিয়ে আসি, ওই জন্য মনে থাকে। এবার আর মনে নেই। আরে হ্যাঁ, কাজের ছিঁড়ি। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, ঝোলটা পুরো শুকিয়ে গেছে। এরকমই ভালো লাগে ম্যাগি। তোমার ওরকম ভালো লাগে, আমার একটু ঝোল বেশি না। এটা আমি এখন চেটে চেটে খাবো। তো চলো এটা খেয়ে নিই, নাহলে এটাও ঠান্ডা হয়ে যাবে। ও কি সুন্দর লাগছে। এরকম মাখা মাখাটা বেশি ভালো লাগে, আর ঝোল ঝোল অত ভালো লাগে না। তো গাইস দেখো নে। খেয়ে থাকি। গরম হেবি লাগছে। চলো গাইস আমিও খেয়ে দেখি কেমন লাগছে। ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি। তো গাইস মা চলে এসছে এখন বাড়িতে, আমার বাড়িতে আসছে দেখো টোটো। নামলো টোটো থেকে। কি হলো মুখটা অন্ধকার লাগছে, কিছু দেখাই যাচ্ছে। কটা বাজে এখন? 11:30 বাজে। এখন বাড়ি আসলাম আমি কাজ করে। কি নিয়ে তো চাল ফাল আমি ভাত ভাত করা যাবে না। হয়ে যাবে রুটি। আমরা কয়দিনেই 150 করে ফেললাম। 1150। তুমি লাইভ করতে পারছি না, লাইভ করতে পারলে তবে তো হবে। আমাদের লোকের থেকে নিচ্ছি তো, ভিকারি মতো চেয়ে। ও ভাই ইউটিউব চ্যানেল আমাদের তো করে না থাক। এটা করি না তো, সবাইকে দিই না। কি ভিডিও করে দেবে? চলো গাইস কি খাওয়া যায় দেখা যাক, এখন কি খাওয়া দাওয়া হবে। চলো ঘরে যাই আগে। তো এখন রাত হয়ে গেছে আর এখন খাবো রাত্রির খাবার। মা এলে একটু আগে দেখলে রুটি নিয়ে এসছে, আর রুটি আর ছোলার তরকারি, কাবলি ছোলার তরকারি। হ্যাঁ দেখাচ্ছে। তো ও দেখো খাবে আলু, এই আলু বলছে সরি, আলু চচ্চড়ি, ডাল, বেগুন ভেজেছে মা, তো বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। আর আমি হচ্ছে রুটি খাবো, ও খেতে পারে রুটি, ওর জন্য রেখে দিয়েছি। আর এই যে ছোলার তরকারি আমার সেই ছোট অ্যাস্থেটিক বাটির মধ্যে। আমি সত্যি কানা আছি। মাকে মেলা থেকে কাপ কিনে দিয়েছি, সেটাও চিট খাওয়া। এটাও নিয়েছি, এটাও নিচ দিয়ে চিট খাওয়া আছে এই জায়গায়। তো আমার দ্বারা এসব জিনিস কেনা হবে না, ও ভালো কেনে কোনো জিনিস কিনলে দেখে শুনে। আমি দাম দরও করতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমি হচ্ছি অকম্পের ঢেকি, ও সব পারে। আমার জায়গায় ও দাম দর করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার এত ঠান্ডা লেগে গেছে, আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, মা যন্ত্রণা করছিল। তো খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো। রাত হয়ে গেছে অনেক, 12টা বাজতে যায়। এই ম্যাচ কবে আবার? কালকে? পরশু দিনকে। আচ্ছা, মকর সংক্রান্তির দিন। তো ওই দিনকে আমি একটু নতুন কিছু ট্রাই করব। তো দেখা যাক কি হয়, অবশ্যই দেখতে পাবে। ভালো একটা ব্লগ আসছে, দেখতে থাকো আমাদেরকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখনও শুইনি, মানে মশারি ফশারি খাটাবো। আর তার আগে আমরা দেখলাম আমাদের লাইভ যে মানে লাইভ করার যে অপশানটা, ওটা খুলে দিয়েছে। আজকে কি বার? আজকে কি বার? সোমবার গেল, মঙ্গলবার পড়লো। বুধবারের গ্যারান্টি 100% লাইভ করবো। আচ্ছা বুধবার কি তারিখ পড়ছে তাহলে? 13 তারিখ, 14 তারিখ মকর সংক্রান্তির দিন। মকর সংক্রান্তির দিন রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা আমরা লাইভে আসবো। ঠিক আছে, ওটা দেখাচ্ছে যে খুলে দিয়েছে, কিন্তু 24 ঘন্টা পর পুরো অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা লাইভ করতে পারবো এবার। তো মকর সংক্রান্তির দিন আমরা লাইভ করব, তোমরা সবাই অবশ্যই আসবে। প্রথমবার লাইভ করব, লাইফের প্রথম এক্সপিরিয়েন্স।
তো আর প্রত্যেক দিন আমরা ভিডিও শেষ করতে ভুলে যাই বলে আজকে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখনও মশারি ফশারি কিছুই খাটানো হয়নি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা সবাইকে।